বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। তার কারণ হচ্ছে অনেকগুলো দায়িত্ব আপনারা দিয়েছেন, যার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের বিষয় আছে। সেইগুলো নিয়ে আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সিদ্ধান্তগুলো আপনাদেরকে আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। আজকের যে বিষয়গুলো আছে সেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা আসলে শেষ হয়েছে। এগুলো একটি মাত্র বিষয়ে গতকাল যেটার আলোচনা শেষের দিকে আমরা এক জায়গায় এসেছি, সেটার একটা লিখিত ভাষ্য আপনাদেরকে দেওয়া হবে। সেটা হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। এর বাইরে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা হয়নি এই কারণে যেটা উপস্থাপিত হয়নি। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, এটা আপনাদেরকে আলাদাভাবে দেওয়া হয়েছে। যে এর খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মন্তব্যগুলো আমরা জানালে সামগ্রিকভাবে যেটা হয়েছে, প্রাথমিক পর্যায়ে আলোচনার সময় সকল দলই এই ব্যাপারে ঐকমত্য ছিলেন যে নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে। এই নীতিগত অবস্থানের জায়গায় দ্বিতীয় এবং তৃতীয় ভাগে, প্রধানত তৃতীয় ভাগে বিদ্যমান সংবিধানের পরিবর্তন সংশোধন সংযোজন করতে কমিশনের পক্ষ থেকে যে 5টি প্রস্তাব দেওয়া হয়েছিল, সে 5টি ব্যাপারে ঐকমত্য হয়নি। পাশাপাশি আপনারা প্রতিবেদনে যা ছিল সংবিধান সংস্কার কমিশনের, সেগুলো বিস্তারিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের সুস্পষ্ট সুপারিশ পরামর্শ, যেখানে তারা একমত সেটা একমত বলেছেন, যেখানে কি কারণে একমত নয় সেটাও জানিয়েছেন। তারই আর সেগুলো আমরা সেজন্য প্রথমত বিএনপিকে ধন্যবাদ। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এটা আমাদের সাহায্য করেছে। এর মধ্যে একটা বড় বিষয় ছিল এই যে এগুলিকে তৃতীয় ভাগে কীভাবে সন্নিবেশিত করা যায় সেটা যেন আমরা বিবেচনা করি। আমরা সেভাবেই বিবেচনা করেছি। এখন এটা প্রতিটি অনুচ্ছেদ ধরে আলোচনা করার সময় এবং সুযোগ নেই, কিন্তু আপনাদের কাছে এই সংযোজনীগুলো দেওয়া হয়েছে। আপনারা যদি আগামীকাল সকালের মধ্যে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, যদি আপনাদের আপত্তি থাকে, পরিবর্তনের কথা থাকে। আর এর বাইরে যেটা, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব রাজনৈতিক দলগুলোর কাছে। আলোচনাটা আমরা দ্রুত গতিতে অগ্রসর করতে হবে। আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত, বা যদি প্রয়োজন হয় আরও কিছুটা দীর্ঘমেয়াদে, এবং কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলো চিহ্নিত করা আছে, সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। আজকের আলোচনায় যে সমস্ত বিষয় আছে সেগুলোতে অবশ্যই রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের প্রশ্ন ছাড়া, কারণ এটা একেবারেই নতুন প্রস্তাব হিসেবে আসবে, বাকিগুলোতে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছে। সে ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার, যেমনটি আপনারা এই প্রক্রিয়ার গোড়া থেকেই করে আসছেন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ।